ভোমরা স্থলবন্দর দিয়ে রসুন আমদানি ২৫০০ টন কমেছে। ভারতে রসুন সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি মূল্যবৃদ্ধির কারণে আমদানিতে এই নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় অন্তত ২৫০০ টন কম হয়েছে। বন্দর দিয়ে আমদানি কমে যাওয়ার ফলে স্থানীয় বাজারে রসুনের দাম বেড়েছে। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে এক মাসের ব্যবধানে মশলা পণ্যটি কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী চলতি ২০২৩ থেকে ২৪ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত এই বন্দর দিয়ে রসুন আমদানি হয়েছে ১৩,১৯৮ টন, যার মূল্য ২০৮,৩৮,০০,০০০ টাকা। অন্যদিকে ২০২২ থেকে ২৩ অর্থবছরের একই সময় আমদানি হয়েছিল ১৫,৮৩৭ টন। এর মূল্য ছিল ২৩৪,৩৮,০০,০০০ টাকা। সেই হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এই বন্দর দিয়ে রসুন আমদানি কমেছে ২,৬৩৯ টন। ভোমরা বন্দরের অন্যতম মশলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আবু হাসান জানান, সম্প্রতি তার প্রতিষ্ঠানের রসুন আমদানি কমেছে। গত অর্থবছরের এই সময়ের তুলনায় বর্তমানে তার প্রতিষ্ঠানের রসুন আমদানি কমেছে অন্তত ৫৫ থেকে ৬০%। আমদানি কমে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ভারতের বাজারে রসুন সরবরাহ যেমন কম তেমনই দামও চওড়া। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে গতকাল খুচরা পর্যায়ে রসুন বিক্রি হয়েছে প্রতি কেজি ১৮০ থেকে ১৮৫ টাকায়। এক মাস আগেও বিক্রি হয়েছিল ১৫০ থেকে ১৫৫ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ অপ্রতুল হওয়ায় দাম বাড়ছে রসুনের। সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা SM আবদুল্লাহ বলেছেন, বন্দরে আমদানি কমে যাওয়ায় রসুনের দাম কিছুটা বেড়েছে, তবে কোনো ব্যবসায়ী যাতে অতিরিক্ত মুনাফা না করেন সেদিকে খেয়াল রাখা হচ্ছে।